স্বপ্নে কবর দেখলে কি হয়? স্বপ্নে কবর দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জন্য আগাম কোনো বিপদের বার্তা দিচ্ছে, না এটা তার জন্য কোনো সুসংবাদ নিয়ে আসছে? দর্শক, বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম, তাবিরুর রুইয়া, তাবিরে সদেক, ইসলাম আরফ আলনামা, সুলেমানি খাবনামা সহ আরও বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি নিবেদন থাকবে। আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, সুলেমানি খাবনামার ভিতরে উল্লেখ করা হয়েছে যে স্বপ্নে কবর দেখলে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা সেই মানুষটাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবেন। আর মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার একটি ফলাফল হলো যে সেই মানুষটা গুনাহ থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি কখনো স্বপ্নে কবর দেখেন, দেখবেন কবর দেখার পরেই আপনার ভিতরে একটা বিচলিত ভাব চলে আসে। আপনার ভিতরে কেমন যেন হতাশাগ্রস্ত হয়ে পড়ার একটি হালত তৈরি হয়। এর দ্বারা বোঝা যায় যে আসলে আপনি মৃত্যুকে ভয় পাচ্ছেন। আর মৃত্যুকে ভয় পাওয়ার অর্থই হলো যে আপনি গুনাহ ছাড়া আপনার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। যেকোনো গুনাহ আপনি খুব সহজে ছেড়ে দিতে পারবেন। তবে তাবিরুর রুইয়ার ভিতরে জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারক আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, যদি কোনো মানুষ কবর জিয়ারত করতে দেখে, তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা সেই মানুষটাকে মারা যাওয়ার পরে তার উত্তরসূরি যারা থাকবে, তার ওয়ারিশ যারা থাকবে, তাদের মধ্য থেকে কাউকে এমনভাবে তৈরি করে দিবেন যারা নিয়মিত তার কবর জিয়ারত করবে, তার জন্য ইসালে সওয়াব করবে, তার জন্য দোয়া প্রার্থনা করবে, তাকে স্মরণ করবে। তাহলে এটা কিন্তু অত্যন্ত ভালো একটি দিক যে আমি দেখছি যে আমি কবর জিয়ারত করছি অথবা আমি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। এর ফলাফল হলো যে আমার সন্তানেরা, আমার ওয়ারিশরা, তারা একটা সময় আবার আমার কবর জিয়ারত করবে। তারা আমার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে, তারা আমাকে স্মরণ রাখবে, ইসালে সওয়াব করবে, আমার জন্য দান সদকা বকশিশ এগুলো করবে। তাহলে এটাও কিন্তু অত্যন্ত ভালো দিক। তবে মুহাম্মাদি খাবনামার ভিতরে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে কবরের ব্যাপারে। সেটা হলো, যদি কোনো মানুষ নিয়মতান্ত্রিকভাবে লাগাতার দেখে যে সে প্রতিদিনই কবরস্থানে যাচ্ছে, কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, অথবা রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে গেলেই দেখে ডান পাশে কবর, বাম পাশে কবর, এইভাবে যদি পরপর বেশ কয়েকদিন এ ধরনের স্বপ্ন সে দেখে, তাহলে এটা মোটেও ভালো লক্ষণ না। এর দ্বারা বোঝা যায় সেই মানুষটির উপরে জিন, ভূত, প্রেত, দেওজালিষ্ট নজর পড়েছে, অথবা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বান্টনা, কুফুরি কালাম এই ধরনের কোনো সমস্যা হয়েছে। এখন বলবেন, হুজুর, তাহলে সেটার সমাধান কি? বা এই ধরনের স্বপ্ন দেখলে আমরা বুঝবো কিভাবে, বা সেটার চিকিৎসা কোত্থেকে নিব? দেখুন, যদি আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বান্টনা, কুফুরি কালাম হয়, তখন সেটা কখনো বলতে হবে না যে আপনি এটায় আক্রান্ত আছেন। আপনি নিজেই বলে কুল পাবেন না। কারণ একজন মানুষের যদি ক্যান্সার হয়, তখন সে যে এটা বুঝবে যে আমার ক্যান্সার হয়েছে, বাট আমি জানি না যে আমার ক্যান্সার হয়েছে। তো আসলে এটা কখনো হতে পারে না। আমাদের এক উস্তাজ খুব চমৎকার একটি গল্প বলেছিলেন যে এক মহিলা তার নিজের মাকে বলছে যে, মা, আমি একটু ঘুমাইলাম, যখন আমার বেবি হবে, আমার বাচ্চা হবে, তখন আমাকে ডাক দিও। তখন তার মা বলছিল যে, যখন তোমার বেবি হবে তখন আমার তোমাকে ডাকতে হবে না, তুমি নিজে একাই তো সবাইকে ডাকবা ডাকবা, পুরো বাড়ির সবাইকে চিৎকার মেরে তারপর সবাইকে ঘুম ভেঙে উঠিয়ে ফেলবা। তো সেটা আমার ডাকতে হবে না, তুমি আমাকে ডেকে উঠাবা। বিষয়টা হলো এরকম, আপনার উপরে যদি কখনো জিন ভূত প্রেতের নজর পড়ে অথবা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু এ ধরনের কিছু হয়, তখন সেটা আপনার বোঝার জন্য কোনো আলামত চিহ্ন, কোনো ফকির, ওজা এদের কাছে যেতে হবে না। আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আপনার কি যেন একটা হচ্ছে, কোনো একটা সমস্যা হচ্ছে। হয়তোবা ডাক্তারি চিকিৎসা করবেন, মেডিকেল সায়েন্স সেখানে ফেল করলে তখন আপনি হয়তোবা কোনো হুজুরদের কাছে, আলেমদের কাছে যাবেন। যেভাবেই হোক আপনি শরীরের ভিতরে অনুভব করতে পারবেন নিজেই। কিভাবে কি, কি সমস্যা অনুভব করতে পারেন সেগুলো আসলে একই ভিডিওতে বলা খুব মুশকিল। যদি আপনাদের এরকম কোনো সমস্যা অনুভব হয় অথবা চিকিৎসা করাতে চান ব্ল্যাক ম্যাজিকের, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া থাকবে। ইনশাআল্লাহ আমার সাথে সেখানে মেসেজ দিলে সরাসরি কথা বলতে পারবেন।